আহ মানে রংপুরের ছাত্রছাত্রী বিশাল অবদান রেখেছে। তো আমরা যারা এই যুদ্ধে যুদ্ধে বলা যায়, এই যুদ্ধে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা তাদের সকলের জন্য দোয়া করব। সব সময় যে মুসলমান হও, যে যেই ধর্মের হও না কেন, আমরা তাদের জন্য দোয়া করব। এটা করা উচিত, কারণ তারা তোমাদেরকে একটি বৈষম্যহীন সমাজ উপহার দিয়েছে এবং ভবিষ্যতে এর ফল সবচেয়ে বেশি ভোগ করব আমরাই। আমরা যারা আমরা যারা নেক্সট ইয়ার, পরের বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিব, আমরাই এই ফলটা সবচেয়ে বেশি ভোগ করব। ওকে? তো যাই হোক, আহ আমরা তাদের জন্য দোয়া করব, মন থেকে দোয়া করবা, এটা একটা বিষয়। আর তোমরা যারা আছো সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার, যারা এখানে আছো ক্লাস করছো, শুধু তোমাদের কেন আমরা এসেছি, আমাদের এই রংপুর ইউসিসির এই আয়োজনের মূল কারণ হলো আমরা যেন এদিকে ওকে আমরা যেন পড়াশোনায় মনোযোগ দিতে পারি, আমরা যেন পড়াশোনায় মনোযোগ দিতে পারি এবং তোমাদেরকে ওভারঅল একটা ইনস্ট্রাকশন পড়াশোনার মধ্যে রাখা। কারণ আমার প্রিয় ভাই বোনেরা, এই কয়েকদিন সময় যদি নষ্ট করে ফেলো, তোমার অন্যান্য বন্ধু বান্ধবী কিন্তু এগিয়ে যাবে। মাইন্ড ইট। ওকে? তো আমরা স্টার্ট করলাম। আমরা আজকে একটি নতুন টপিক পড়াবো। হ্যাঁ, তোমাদের যে টপিকগুলো পরীক্ষা প্রশ্ন আসে, লক্ষ্য করো, আমরা আমরা শুরু থেকে যখন রংপুর গিয়ে অফলাইনে ক্লাস নিব, শুরু থেকে আমরা একদম বেসিক থেকে শুরু করব। তবে এখন যেহেতু আমাদের অনলাইন মিডিয়াম, তো অনলাইনে যে যে টপিকস গুলো তোমাদের এখন সহজে বুঝতে পারবে এবং খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, সেগুলো থেকে আমরা ট্রাই করব। ওকে? তো আমরা শুরু করব। সবাই খাতা কলম নিয়ে নিয়ে রেডি? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আহ আমরা আজকে একটা টপিক শুরু করব। তোমরা তো জীবনে অনেক পড়েছো, আজকে আমার সাথে পড়বে নত্যবিধান। আমরা নত্যবিধান এই জিনিসটা কত শর্ট সুন্দরভাবে পড়া যায়, সেই জিনিসটা আমরা ট্রাই করব। ওকে? সবাই, দেখা যাচ্ছে? বোর্ড দেখা যাচ্ছে? লেখা ক্লিয়ার কিনা? ওকে, ঠিক আছে। তাহলে মনে রাখবা, নত্যবিধান বাম পাশ থেকে লেখা স্টার্ট করে দাও। তোমাদের যারা প্রিভিয়াস ভাই বোন, যারা তোমাদের সিনিয়র, আমার ক্লাস যারা করেছে, তারা জানে আমি কতটা পরিশ্রম করি, আমি কতটা বেশি পড়াই। আমার ক্লাসগুলো অন্য যে কোনো টিচারের তুলনায় এক জায়গায় দুই জায়গায় দুইটা ব্যতিক্রম পাবা। সেটা হলো নন স্টপ পড়াশোনা, আর আরেকটা হলো আমি খুব সুন্দরভাবে, মানে আমি এই জায়গায় বলতে পারি, কেউ একদম শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে কেউ বাংলা নোট করে পড়ায় না। আমি আমার পার্সোনাল ব্যাচে যেভাবে পড়াতাম, থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আমার পার্সোনাল ব্যাচে যেভাবে পড়াতাম, মানে প্রাইভেট ব্যাচে, এই বছর থেকে আমি আর প্রাইভেট পড়াবো না, শুধু কোচিং এ পড়াবো। সুতরাং ওই কোচিং এর ভর্তি ফি দিয়ে তুমি আমার প্রাইভেট সার্ভিসটা পেয়ে যাচ্ছ। দ্যাট মিনস আমি যে পার্সোনালি স্টুডেন্টদেরকে আলাদা ব্যাচে পড়াতাম, ওইটা আর পড়াবো না, ওই স্টাইলে আমি পড়াবো। তার জন্য ভাই বোনদের বলছি, একটু সময় দিতে হবে। দেখো, আমি কিন্তু তোমাদের সাথে গল্প করে, ফান করে, মজা করে কাটিয়ে দিলে তোমরা হাততালি দিবে এবং আমার ক্লাসটা মনে করবে ওয়াও, মানে সেই লেভেলের ক্লাস। কিন্তু বিষয়টা এইরকম আমি চাচ্ছি না। আমি চাচ্ছি আমার ভাই বোনদের সাথে একটুও প্রতারণা করব না, বেইমানি যেন না হয়। আল্লাহ যেন আমার উপর খুশি থাকে যে আমি আমার দায়িত্বটুকু সম্পূর্ণ পালন করেছি, এবং আমি আমার ছোট ভাই বোনদেরকে পাঞ্চুয়ালিটি শিখাবো, নিয়ম শিখাবো, এবং তাদের লাইফের যে ডিসিপ্লিন সেটা শেখাবো। যে বাংলাও যে এভাবে পড়া যায়, এত ডিটেলসে পড়া যায়, সেটা আমরা শেখাবো ইনশাল্লাহ। দেখতেও পারতেছি না, শুনতেও পারতেছি না, কি প্রবলেম? কে বলছে এটা? মাহফুজ মানিক। অন্যদের অন্যদের বিষয়ে কোনো প্রবলেম আছে? ওকে, ঠিক আছে, ওরা একা প্রবলেম, তুমি আবার এসে আবার ইয়ে করো। ওয়াও, আমাদের বোর্ডটাই তো বন্ধ হয়ে গেল। 1 মিনিট একটু সময় দাও। 1 মিনিট, একটু লাইনে থাকো সবাই। সবাই লেখা স্টার্ট করো, নত্যবিধান।
একটু ধৈর্য ধরো সবাই, আমাদের এখানে হয়তো কোনো প্রবলেম হয়েছে, একটু 1 মিনিটের মধ্যে আমরা ফিরে আসছি। ওকে। তোমার তো কথা না। হ্যাঁ? আমরা এখনই আসছি, বোর্ড না রাখে অফ হয়ে গিয়েছিল, কানেকশন বিচ্ছিন্ন হয়েছে, এখনই 1 মিনিটের মধ্যে আসছি। ওকে, এবার ঠিক আছে, যারা একটু অনলাইনে আছে একটু কথা বলো। ওকে, ঠিক আছে, এগুলো কারিগরি বিষয়, একটু প্রবলেম দেখা দিতেই পারে, এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নেই, কারণ আমরা বাসায় আছি। ধৈর্য হারা হব না, যদি আমরা ধৈর্য হারা হতাম তাহলে আমরা এই যুদ্ধে জীবন জয়ী জয়ী হতে পারতাম না। ওকে, তো ঠিক আছে, আমরা শুরু করে দিলাম। নত্যবিধান, আমরা তো লিখেছি টপিকের নাম নত্যবিধান, বাম পাশে তীর চিহ্ন দিয়ে লিখবা শব্দ ধ্বনিতত্ত্ব আলোচিত হয়, ব্যাকরণের প্রতিটি টপিক কোনটা কোন তত্ত্ব আলোচিত হয় আমরা সেটা লিখবো। ওকে, দেখা যাচ্ছে সবকিছু, লিখবা ধ্বনিতত্ত্ব আলোচিত হয় সবাই, ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আমার প্রত্যেকটা লাইন লিখতে হবে। ওকে, প্রত্যেকটা লাইন লিখতে হবে, ধ্বনিতত্ত্ব আলোচিত হয়। তারপরে লিখবা তৎসম শব্দে, সবাই তৎসম শব্দে মূর্ধন্য ন এর বিধানকে, সবাই বিধানকে নত্ব বিধান বলে, নত্ব বিধান বলে। তৎসম শব্দে মূর্ধন্য ণ এর বিধানকে কি বলে? নত্ব বিধান বলে। তৎসম শব্দে মূর্ধন্য ণ এর বিধানকে নত্ব বিধান বলে। তৎসম শব্দে মূর্ধন্য ণ এর বিধানকে কি বলে? নত্ব বিধান বলে। তারপরে লাইন লিখবা তৎসম শব্দ ব্যতীত, তৎসম শব্দ ব্যতীত অন্য শব্দে নত্ব বিধান প্রযোজ্য নয়, বিধান প্রযোজ্য নয়। তাহলে আমরা শুধু তৎসম শব্দে, আমরা জানি উৎস অনুসারে শব্দ কত প্রকার? উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ 5 প্রকার: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। ওকে, তো ওর মধ্যে শুধু তৎসম শব্দ ব্যতীত অন্য শব্দে নত্ব বিধান প্রযোজ্য হবে না, তৎসম শব্দ ব্যতীত অন্য কোন শব্দে নত্ব বিধান প্রযোজ্য হবে না। তারপরে আসো, লক্ষ্য করো, নেক্সট। ওকে, তারপরে আসো আমরা নিয়ম শেখা শুরু করব। এভাবে লিখবা রি, র, মূর্ধন্য ষ। সবাই লক্ষ্য করো, যারা একটু দুই এক জায়গায় পড়েছ, অনলাইনে দেখেছ,
তারা একটু আর একটু মনোযোগ দাও। দেখো আমি যেটা পড়াই আমি ইন ডিটেলসে পড়াই, আমার এখানে আরো বেশি পাবা, আরো গুছানো এতে পাবা, অনেক এক্সট্রা ইনফরমেশন পাবা। ওকে, যে কোনো টপিকের ক্ষেত্রে, যে কোনো টপিকের ক্ষেত্রে, সুতরাং একটু ধৈর্য ধরতে হবে। আর আরেকটা বিষয়, তুমি কম্পিটিশন করবা পুরো বাংলাদেশের সাথে, সুতরাং তোমাকে সবকিছু, একটা ওয়ার্ড যদি নতুন জানতে পারো এটাও তোমার জন্য দরকার, কারণ যদি পরীক্ষায় ওই ওয়ার্ডটা চলে আসে। ওকে, আর আমার পড়ানোর স্টাইল হলো প্রিভিয়াস ইয়ার্স এর যত ইম্পর্টেন্ট জিনিস আসছে উদাহরণে সব থাকবে, খাতায় সব থাকবে। আই মিন বাংলা ব্যাকরণ যদি আমার প্রত্যেকটা টপিকের ক্লাস করো তাহলে তোমার একটা খাতা হবে অনেক মোটা, তবে এটা একই জায়গা থেকে বারবার প্র্যাকটিস করবা ইনশাআল্লাহ। পরীক্ষার আগের দিন ওই জায়গা থেকে প্র্যাকটিস করবা, দেখবা সহজ হয়ে যাবে বাংলা ব্যাকরণ। ওকে, তারপরে আসো, ক্লাস তো দেখা যাচ্ছে। ওকে, রি রস, এই এখন রি রস বলতে এখানে আবার রিকার হতে পারে, রফলা হতে পারে, রেপ হতে পারে, এগুলো এটার শর্টকাট রূপটা ইকুয়াল টু মূর্ধন্য। মনে রাখবা কি বললাম, মূর্ধন্য হয়। আর এই মূর্ধন্য এর ক্ষেত্রে একটা বিষয় তোমরা মাথায় রাখবা, মূর্ধন্য যদি লেজ বাসা পর্যন্ত নিয়ে যাও কিন্তু মাত্রা যদি বাম পাশে দাও এটা মূর্ধন্য নয়, এটা দন্তন্য। আর যদি লেজ না দাও মাত্রা ডান পাশে, এটা মূর্ধন্য। দ্যাট মিনস লেজে কোনো উপকার নেই, মাত্রা দিয়েছো বাম পাশে দন্তন্য, মাত্রা দিয়েছো ডান পাশে মূর্ধন্য। ওকে, অনেক সময় ছেলেরা লম্বা চুল রাখে, বড় চুল রাখে, তাকে আমরা কখনো মেয়ে বলি না, তাই না? ওকে, তারপরে আসো, তাহলে রি রস, রিকার, রিকার রফলা রেপ, এই ধরনের বর্ণ ডিরেক্ট যদি হয় এরপরে কোন হবে, মূর্ধন্য হবে। বলে এরপরে কোন হবে, মূর্ধন্য হবে। সবাই উদাহরণগুলো লেখো। ঋণ, ঋণ, ঋণ লিখলাম। তারপর আমরা বলতে পারি অরণ্য, অরণ্য। এই বলো তো, লেখা সব দেখা যাচ্ছে কিনা, সবাই বলো দেখি, সবকিছু ক্লিয়ার আছে কিনা? ওকে, ঠিক আছে। এক দুজন মাঝে মধ্যে বলে যে তাদের প্রবলেম হচ্ছে, তোমাদের যাদের প্রবলেম হয় তোমরা বের হয়ে আবার ঢুকবে। ওকে, আচ্ছা, অরণ্য। তারপরে আমরা বলতে পারি কারণ। ভাই বোনের একটু মনোযোগ দাও, তোমার এই ক্লাসটা যারা ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যেভাবেই করো মনে রাখবা, যারা একবার পড়তে পরীক্ষা দিয়ে চান্স পাওনি তাদের জীবনটা যে কত দুর্বিষহ, কত কষ্টের এটা আমরা জানি। জীবনটা একটু গুরুত্ব দাও, একটু মনোযোগ সহকারে সবাই দেখো। আমরা যদি তার রয়ের পরে মূর্ধন্য, আমরা যদি বলি বর্ষণ, রেপের পরে মূর্ধন্য ষ, আর মূর্ধন্য ষ এর পরে মূর্ধন্য, বর্ষণ, মূর্ধন্য ষ এর পরে কোন মূর্ধন্য। তারপরে আমরা যদি বলতে পারি এরকম উদাহরণ, উদাহরণ, লক্ষ্য করো, রয়ের পরে কোন হয়ে গেছে, মূর্ধন্য হয়েছে, রয়ের পরে কোন হয়েছে, মূর্ধন্য হয়েছে। আমরা যদি বলি ধারণ, 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 ধারণে মূর্ধন্য। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট সবাই মনে রাখবা, ধরন একটা শব্দ আছে, এটা তৎসম শব্দ না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো মনে রাখবা, ধরন সবসময় দন্তন্য, ধরন কন্তন্য, কোন দন্তন্য, কিন্তু ধারণে মূর্ধন্য। মনে রাখবে এই শব্দটাই পরীক্ষা আসবে, এটাই আসবে, বহুবার এসেছে। তাহলে ধরনে কোন দন্তন্য, আর ধারণ কোন মূর্ধন্য। তারপর আমরা বলতে পারি, লক্ষ্য করে বুঝে শুনে পড়বা, নিমন্ত্রণ, নিমন্ত্রণ। এই রফলার পরে যদি কোনো মূর্ধন্য আসে কোন মূর্ধন্য, আমরা জানি রফলার পরে কোনো না আসলে কোন মূর্ধন্য। আমরা যদি বলি এরকম ঘোষণা, মূর্ধন্য ষ এর পরে কোন হয়েছে, মূর্ধন্য হয়েছে। তারপর আমরা যদি বলি বিভীষণ, আমরা কি বলি, বিভীষণ, বিভীষণ। লক্ষ্য করো, মূর্ধন্য ষ এর পরে কোন হয়েছে, মূর্ধন্য হয়েছে। আমরা যদি বলি এইরকম, লক্ষ্য করো, লক্ষণ, এই লক্ষণের পরে মূর্ধন্য হয়েছে, কেন জানো? মনে রাখবা, এই ক্ষীয় ভাঙলে, কি ভাঙলে, ক্ষীয় ভাঙলে ক যোগ মূর্ধন্য স হয়। বলো, ক্ষীয় ভাঙলে ক যোগ মূর্ধন্য স। ওকে, এই এটার শেষে, এটার ভেতরে একটা কি আছে, মূর্ধন্য স আছে। এই মূর্ধন্য স এর পরে কোন হয়, মূর্ধন্য হয়। মূর্ধন্য স এর পরে কোন হয়, মূর্ধন্য হয়। তারপরে আমরা বলতে পারি এরকম, লক্ষ্য করো, যন্ত্রণা, যন্ত্রণা, রফলার পরে মূর্ধন্য হয়েছে। আমরা বলতে পারি এরকম তৃষ্ণা, তৃষ্ণা, তৃষ্ণা। আচ্ছা, আচ্ছা, তৃষ্ণা, এখানে একটা, এটা এর উদাহরণের পর আবার মূর্ধন্য ষ এর উদাহরণের পরে এটা বাদ দিয়ে দিই আমরা। লক্ষ্য করো, এইটা ভাঙলে কি পাওয়া যায়, এইটা ভাঙলে পাওয়া যায়, এটার ভিতরে একটা মূর্ধন্য ষ আছে প্লাস মূর্ধন্য, মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য। ওকে, তা এটা, এই উদাহরণটা আমরা এখানে না দিলেও হয়।
ওকে, তারপরে আমরা বলতে পারি মৃণাল, মৃণাল, সবাই লেখো মৃণাল। আমরা বলতে পারি কি মৃণাল। তারপরে আমরা বলতে পারি ঘৃণা, আমরা বলতে পারি কি ঘৃণা। তারপরে আমরা বলতে পারি ভাষণ, আমরা বলতে পারি কি ভাষণ। লক্ষ্য করো, এই যে অনেকগুলো উদাহরণ লিখলাম, লক্ষ্য করো আমরা বলতে পারি মরণ, আমরা বলতে পারি কি, সবাই লিখে রাখো, প্রত্যেকটা উদাহরণ লিখবা। যে চান্স পেতে চাও তার জন্য আমার ক্লাসগুলো সবই নোট করতে হবে। আর যারা চান্স পেতে আসেনি, এমনিতে দেখতে এসেছো হয়তো বা একটা দুইটা ক্লাস করে চলে যাবা, তাদের জন্য ভিন্ন বিষয়। কিন্তু যারা সত্যিকার অর্থে চান্স পাওয়ার জন্য এসেছো, তাদের জন্য প্রত্যেকটা উদাহরণ লিখতে হবে। ইভেন এমন কিছু হয় যে মুখে যা বলি ওই জিনিসগুলো যদি তোমার প্রয়োজন হয় না বুঝো, লিখে রাখতে হবে। কি করতে হবে? লিখে রাখতে হবে। এ পর্যন্ত লেখা শেষ সবার? লেখা শেষ? কোন টপিকসে ক্লাস হচ্ছে? এতক্ষণ পরে এসেছো? টপিকস হলো নত্ব বিধান। ওকে, তারপরে আসো পরের নিয়ম। আমরা তো একটা নিয়ম পড়লাম, তাই না? এবার আমরা পরের নিয়মটা পড়বো। পরের নিয়মটা আমরা পড়বো। পরের নিয়মটা একটু আগে বুঝো, তারপর লিখবা। পরের নিয়মটা এইরকম, আমরা আগে যেই কথা, আগে একটু দেখো, রি র স, মূর্ধন্য স। ঠিক আছে, এরপরে কি ছিল? রিকার, রফলা, আরেকটা কি ছিল? রেপ, রাইট? এরপরে এগুলোর পরে যদি ডিরেক্ট কোনো বর্ণনা থাকে তাহলে কোন স হবে? মূর্ধন্য স। কোন হবে? মূর্ধন্য। কিন্তু এরপরে প্লাস, এরপরে যদি স্বরবর্ণ থাকে, এবার লেখো, এরপরে স্বরবর্ণ, স্বরবর্ণ প্লাস ক বর্গ প্লাস প বর্গ, প বর্গ প্লাস কি বললাম? রি র স, রি র স, তারপরে রিকার রফলা রেপ, স্বরবর্ণ ক বর্গ প বর্গ, তারপরে জ অন্তস্থ হ অনুসার ইকুয়াল টু মূর্ধন্য। পুরো লাইনটা ঠিক মতো লেখো, ইকুয়াল টু মূর্ধন্য। সবাই লেখো রি রস, রিকার রফলা রেপ, রি রস রিকার রফলা রেপ। তারপরে কি বলছিলাম? স্বরবর্ণ ক বর্গ প বর্গ, জ অন্তস্থ হ অনুসার, জ অন্তস্থ হ অনুসার, এরপরে কোন মূর্ধন্য। সবাই লাইনগুলো ঠিক মতো লিখে আগে একটু মুখস্থ করো। রি রস, রিকার, রিকার রফলা রেপ, স্বরবর্ণ ক বর্গ প বর্গ, জ অন্তস্থ হ অনুসার ইকুয়াল টু মূর্ধন্য। সবাই লাইনটা মুখস্থ করো। ভাই নত্ব বিধানের 99%, 99% নত্ব বিধান নির্ভর করবে এর উপর। 99% নত্ব বিধান নির্ভর করবে এর উপর। রি র স রিকার রফলা রেপ, স্বরবর্ণ ক বর্গ প বর্গ, জ অন্তস্থ হ অনুসার, এরপরে কোন মূর্ধন্য, এরপরে কোন বলো? মূর্ধন্য। মনে রাখবা, আমরা পড়েছিলাম রিকার রি র স রিকার রফলা রেপ, এরপরে যদি সরাসরি কোনো না হয় সেটা মূর্ধন্য। কিন্তু এরপরে যদি রিকার রফলা, রি র স রিকার রফলা রেপ, এরপরে যদি এখানের কোনো একটি বর্ণ থাকে, আই মিন যেখান থেকে, নট নেসেসারি শব্দের শুরু থেকে এগুলো থাকবে না, শব্দের শুরু মাঝ যেখান থেকে এখানের একটা বর্ণ থাকবে, এরপরে যদি এখানের একটা বর্ণ থাকে, এরপরে যদি কোনো ন বসে অবশ্যই মূর্ধন্য। এখানের একটা যে কোনো বর্ণ থাকার পর এখানের সবগুলো বর্ণই যদি ঘুরে ফিরে থাকে, একটা থাকুক দুইটা থাকুক, কিন্তু শর্ত হলো এই বর্ণের বাইরে কোনো বর্ণ যা হতে পারবে না। মানে এগুলো শুরু যেখান থেকে শুরু হয়, এরপরে যদি এখানে কোনো বর্ণ থাকে, এরপরে কোনো ন হলে মূর্ধন্য। কিন্তু এইগুলো শুরু হওয়ার পরে এখানে কোনো বর্ণ আসলে এর বাইরে অন্য কোনো বর্ণ ঢুকে যদি মাঝে ঢুকে যায়, তাহলে দন্তন্য হবে। কোন হবে? দন্তন্য হবে। তাহলে আমি আবার বলছি লাস্টবার, রি র স রিকার রফলা রেপ, এরপরে এখানে একটা বর্ণ থাকুক, দুইটা বর্ণ থাকুক, তিনটা থাকুক, চারটা থাকুক, সবগুলো থাকুক, যত বড় শব্দ, এরপরে যদি কোনো না হয় কোন হবে? হলো মূর্ধন্য। এরপরে যদি কোনো না হয় কোন মূর্ধন্য। লক্ষ্য করো, আমি একটা জিনিস লিখছি, রেপ, রেপ আসছে, উচ্চারণ করো, প আগে না রেপ আগে? রেপ আগে। সবাই একটু বুঝার জন্য বুঝার চেষ্টা করো।
অর্পণ, রেপটা আগে আসছে, র এর পরে প, রেপ মানে র, রেপ আসছে তারপরে প, প আমাদের এখানে আছে না নেই? বলো তো আছে না নেই? সবাই নিজে নিজে বাসায় থাকবা, কিন্তু তারপরে অন্তত পক্ষে একবার একটু মুখ বুলাবা। ওকে, মুখ বুলাবা নিজে নিজে। ভাই তোমার চাওয়া পাওয়ার উপর নির্ভর করবে আল্লাহ তোমাকে দিবেন কিনা। তোমার নিয়ত যদি সহি থাকে ডেফিনেটলি আল্লাহ দিবেন। তোমার নিয়ত যদি একদম একনিষ্ঠতার সাথে পড়াশোনা করো, আল্লাহ চান্স দিবেন। কারণ ভাই তোমাকে এগুলো এত মনোযোগ দিয়ে পড়ার পর ইউনিভার্সিটি কিন্তু অপশন থাকবে, এমসিকিউ থাকবে। দ্যাট মিনস অপশন দেখলে তুমি বুঝতে পারবো ওয়াও এটা তো আমি পড়েছি। তো নিয়তটা সহি করো, আল্লাহর কাছে চাও, আল্লাহ নিতে দিবে। রেপের পরে প আসছে, প আমাদের এখানে আছে, তো এরপরে যদি কোনো না হয় কোন না হবে? সবাই বলো কোন না হবে? এরপরে কোন না হলে কোন না হবে? এই অর্থ, পয়ের পরে যদি কোনো না হয় কোন না হবে? এরপরে যদি কোনো না হয় ইয়াস মূর্ধন্য হবে। কোন না হবে? মূর্ধন্য হবে। ওকে, তাহলে লক্ষ্য করো অর পরে মূর্ধন্য। কিন্তু এখন লক্ষ্য করো তোমাদের একদম সহজ বুঝিয়ে দিচ্ছি। অর, অর, র, বলো র আগে না জ আগে, রেফ আগে না জ আগে, কোনটা আগে? বলো রেফ আগে না জ আগে? রেফ আগে না জ আগে? এই যে অর্জনের রেফ আগে না জ আগে বলো? ইয়াস, রেফ আগে। লক্ষ্য করো তাহলে রেফ, রেফ মানে আমাদের সূত্রে আছে, এরপরে জ আছে, এরপরে জ আসছে। বলো তো জ কি আমাদের এই রুলসে আছে না নেই? ইয়েস অর নো? আছে না নেই? বলো জ কি আমাদের এই রুলসে আছে? ইয়েস অর নো? একজন বলছে আছে। জ কি আমাদের এখানে আছে? বুঝার ট্রাই করো। ওকে, জ নেই, দ্যাট মিন্স রেফের পরে যে বর্ণটা আসছে আমাদের এখানে নেই, না হইলে দন্তন্য, না হইলে কোন না? দন্তন্য। ওকে, ক্লিয়ার সবার কাছে? জাস্ট এই দুইটা উদাহরণ দিয়ে বুঝতে পেরেছো? তাহলে অর্জনে দন্তন্য এটা ব্র্যাকেটে রাখো, কারণ আমাদের এই রুলসটা বোঝানোর জন্য দিয়েছি। যেখানে এই রুলস এর বাইরে চলে যাবে সেগুলো দন্তন্য হবে। ওকে, তার মানে এটা আশা করি বুঝতে পেরেছো। নিয়মটা কি তোমরা বুঝতে পেরেছো? লক্ষ্য করে এবার আমরা যদি বলি, লক্ষ্য করো ছয়ের সাথে কি ফলা? রফলা। রফলা আমাদের এখানে আছে। আকার, আকার মানে স্বরবর্ণ। ব, ব আমাদের প বর্গে আছে, প প ব ব, ব। এরপরে যদি কোনো না থাকে কোন না? মূর্ধন্য। আশা করি বুঝতে পেরেছো। তারপরে আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো পয়ের সাথে রফলা, রফলার পরে ব দিয়েছি, রফলা এসেছে, ব, ব আমাদের প বর্গে আছে। আকার স্বরবর্ণ, তারপরে হ, এরপরে হ আমাদের সূত্রে আছে না নেই? আছে, ম দিয়েছি, ম আমাদের পবর্গে আছে। এরপরে আকার, আকার আমাদের স্বরবর্ণ। লক্ষ্য করে রফলের পরে ব আমাদের পবর্গে, তারপরে আকার এখানে স্বরবর্ণ। হ, ওই যে হ আছে, ম এই পবর্গের ভেতরে ম আছে, আকার এই যে স্বরবর্ণ, এরপরে কোনো ন থাকলে মূর্ধন্য। বলো তো এটা সবাই বুঝতে পেরেছো কিনা? ইয়েস অর নো? বুঝতে পেরেছো কিনা? ওকে, লক্ষ্য করো এই যে এত বড় একটা শব্দ যদি বুঝে একবার পড়ো, বিশ্বাস করো ভাই বোন তোমরা, আমার বিষয়টা হলো বুঝাইতে হবে। বুঝানোর পরে পুরো দুনিয়া পড়ে ফেলা যায়। এই জন্য আমি অন্য যে কোনো মানুষের তুলনায় অনেক বেশি পড়াই, কারণ আমি জানি আমি বুঝাইতে পারি। বুঝানোর পরে এটা অত সমস্যা না। তারপরে আসো, এই যে লক্ষ্য করো রফলা, রফলার পরে ব, ব আমাদের সূত্রে আছে, আকার আছে, হ আছে, ম আছে, এরপরে আকার আছে। দ্যাট মিনস রফলা এবং ময়ের মাঝে যে বর্ণগুলো আছে এগুলো এখানে আছে, অবশ্যই আছে, খুঁজে দেখো। ওকে, তারপরে আসো, তারপরে আমরা যদি বলি বয়ের সাথে কি ফলা? রফলা, রফলা। তার আগে আমি তোমাদেরকে একটা রুল শিখাই। এই যে ব্রাহ্মণের যে একটা যুক্ত বর্ণ, এটা ভাঙলে কি পাওয়া যায় বলতো? হ যোগ ম। এটার ভিতরে কি আছে? হ প্লাস ম। তাহলে এবার আসো তো র, তাহলে হ আমাদের সূত্রে আছে, ম আমাদের সূত্রে আছে। হ এবং ম এর পরিবর্তে যদি কোথাও এটা লিখি, এই কানেকশন অবশ্যই থাকবে। এবার আসো বয়ের সাথে কি ফলা? রফলা, রফলা আছে। তারপরে দিলাম কি? আকার, আকার হলো স্বরবর্ণ। তারপরে হ এবং ম এর পরিবর্তে ওই যুক্ত বর্ণ দিয়েছি। বলতো আমাদের কানেকশন আছে না নেই? ইয়েস অর নো? বলো কানেকশন আছে না নেই? ওকে, তাহলে এরপরে কোনো না হলে মূর্ধন্য। তোমরা তো বুঝতে পেরেছো ভাই, এর চেয়ে সহজে বোঝানো যায় না। এরপরে কোনো না হইলে কোন না? মূর্ধন্য। অনুরূপ ভাবে আমরা যদি বলি ভ্রমণ, বয়সের রফলা, এরপরে ম, ম আমাদের সূত্রে আছে, এরপরে যদি কোনো না থাকে মূর্ধন্য, এরপরে কোনো না থাকলে কি হবে? মূর্ধন্য। তারপরে আমরা যদি বলি রয়কার, র, র, রয়কার প। লক্ষ্য করো
মনে রাখবা কোন ব্যঞ্জন বর্ণের সাথে যদি স্বরচিহ্ন থাকে, এখানে একটা স্বরচিহ্ন আছে, কি আছে জানো? ও। এই ও মানে একার আর আকার হয় কোন বর্ণের সাথে। দ্যাট মিনস ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন সবসময় পরে থাকে। ব্যঞ্জন বর্ণের সাথে স্বরচিহ্ন সবসময় কোথায় থাকবে? পরে থাকবে। তাহলে র এর পরে কি আছে? ওকার আছে। ওকার মানে কি? স্বরবর্ণ। এরপরে প, প বর্গে আছে। এরপরে ন, রোপণ। কোন ন বলো? মূর্ধন্য। কোন ন? মূর্ধন্য। এরপরে যদি আমরা বলি এরকম, লক্ষ্য করো, রা, ভয়ের সাথে কি ফলা? র ফলা। এরপরে আকার, স্বরবর্ণ। এরপরে ম, ম দিয়েছি। ওকে, ম আমাদের প বর্গে আছে। জ ফলা দিয়েছি, জ ফলা মানে জ। তারপরে ম দিয়েছি, ম আমাদের প বর্গে আছে। আকার দিয়েছি, আকার আমাদের স্বরবর্ণের মধ্যে আছে। এরপরে কোন ন হলে মূর্ধন্য, ব্রাহ্মমান। বুঝতে পেরেছ? প্রত্যেকটা বর্ণ আমাদের এই লাইনের মধ্যে আছে, এই জন্য পরের নটা কোন হয়েছে? মূর্ধন্য হয়েছে। আশা করি বুঝতে পারতেছ। একজন বলছে ভাইয়া সাউন্ড প্রবলেম হচ্ছে। সাউন্ড প্রবলেম হচ্ছে সবার কাছে। লেট করে জয়েন করলাম, সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তো লেট করলে তো মাথার উপর দিয়ে, এগুলো তো একটা রুলস, ক্লাস করতে হবে। ওকে, তারপরে আসো, মাথার উপর দিয়ে যাবে জিনিসগুলো, তো এত সোজা না। তারপরে আসো, সবাই লক্ষ্য করো, রাম র, রামা র। ওকে, সবাই লক্ষ্য করো, র, র আমাদের রুলসে আছে। আকার, আকার মানে স্বরবর্ণ। ম, ম প বর্গে আছে। আকার, আকার মানে স্বরবর্ণ। অন্তস্থ, এরপরে আছে না নেই? আছে। এরপরে যদি কোনো ন হয়, কোন ন? মূর্ধন্য। তারপরে আসো, আমরা যদি বলি অগ্র, গয়ের সাথে কি ফলা? র ফলা। র ফলার পরে আবার গ, গ আমাদের ক খ গ, ক বর্গে আছে। এরপরে যদি কোনো ন হয়, মূর্ধন্য হবে, অগ্রগণ্য। মূর্ধন্য মানে বাম পাশ ফাঁকা থাকবে, মাত্রা বাম পাশ কি থাকবে? ফাঁকা থাকবে। ওকে, তারপরে আসো, আমরা যদি বলি নির্মাণ, নির, লক্ষ্য করো, রেপ আসছে, উচ্চারণ করো, নির্মাণ। রেপের পরে ম, তাহলে রেপ আসছে, রেপের পরে ম, আকার স্বরবর্ণ। এরপরে ন থাকলে কোন ন? মূর্ধন্য। এরপরে ন থাকলে কোন ন? মূর্ধন্য। আমরা যদি বলি এরকম, দারুণ, র এর পরে রস্যুকার, এরপরে কোন ন থাকলে মূর্ধন্য। এই যে র আছে, র এর পরে রস্যুকার স্বরবর্ণ, এরপরে ন থাকলে কি হবে? মূর্ধন্য হবে। কিন্তু যদি বলি এরকম, লক্ষ্য করো, আমরা যদি বলি রূপায়ণ, র এর পরে দীর্ঘকার আছে, দীর্ঘকার মানে স্বরবর্ণ। রূপা, প আছে, প মানে এখানে আছে, আকার স্বরবর্ণ। অন্তস্থ আমাদের রুলসে আছে। এরপরে কোন ন হলে কোন ন? মূর্ধন্য। এরপরে কোন ন হলে মূর্ধন্য। এবার আসো, মোস্ট ইম্পর্টেন্ট, সবাই লক্ষ্য রাখতে হবে, অপ, অপ, র, র এর পরে আকার দিয়েছি স্বরবর্ণ। তারপরে হ দিয়েছি, লক্ষ্য করো, র এর পরে আকার আমাদের আছে, হ আমাদের আছে। এরপরে যদি কোনো ন হয়, অবশ্যই মূর্ধন্য। আর মনে রাখবা, হয়ের মূর্ধন্য লিখলে হয় নিচে লিখতে হয়, আর হয়ের দন্তন্য লিখলে পাশে লিখতে হয়। এখন কোথায় দিব না? নিচে ন, কারণ র এর পরে আকার আছে, হ আছে, হ আছে, তারপরে কোনো ন হলে মূর্ধন্য। আর মূর্ধন্য সবসময় নিচে হয়, মূর্ধন্য সবসময় কি হয়? নিচে হয়। তো অনুরূপভাবে আমরা যদি বলি এরকম ভাবে, পুর, রেপ বা, লক্ষ্য করো, রেপ, রেপের পরে ব, উচ্চারণ করো, পূর্বা। রেপের পরে ব, ব আছে আমাদের। রেপ, রেপ এখানের মূল সূত্রে রেপ আছে। তারপরে ব আছে, ক প ফ ব, ব আছে। তারপরে কি? আকার। এরপরে যদি হ দেই, হ, হ দিলাম, বলো রেপের পরে ব, আকার, হ। এরপরে মূর্ধন্য না দন্তন্য? কোন হবে বলো? মূর্ধন্য না দন্তন্য? পরে আইসা যদি বলো উপরের লাইনে,
রি রস রিকার রফলা রে, এরপরে যদি এখানের কোনো বর্ণ থাকে অবশ্যই মূর্ধন্য হবে। এই বর্ণগুলো যেখান থেকে শুরু হবে এরপরে যদি এখানের কোনো বর্ণ থাকে তাহলে মূর্ধন্য হবে। ওকে, তাহলে এরপরে কোন হবে মূর্ধন্য। এই যে আর মূর্ধন্য হলে নিচে লিখতে হয়, বলো মূর্ধন্য হলে কোথায় লিখতে হয়? নিচে লিখতে হয়। আশা করি বুঝতে পারতেছো তোমরা। এখান থেকে আমাদের পরীক্ষা কমন চলে আসবে, লক্ষ্য করো, কারণ আমরা নিয়মটা খুব ভালোভাবে শিখাচ্ছি। 99% নাট্যবিধান এক লাইনের উপর যথেষ্ট। প্র রফলা, এরপরে ন হলে মূর্ধন্য, প্রণয়, তাহলে প্রণয় কোন হবে? মূর্ধন্য হবে। তারপরে আসো, আমরা যে অপরাহ্ন আর পূর্বাহ্ন লিখছি না, লক্ষ্য করো, এরপরে যদি বলি আমরা সায়াহ্ন, লক্ষ্য করো অন্তস্থ আকার হ, এরপরে কোন হবে? সায়াহ্ন লিখতে দন্তন্য হবে, আর দন্তন্য হয় পাশে লিখতে হয়। লক্ষ্য করো, এখন তুমি বলবো ভাই অন্তস্থ এসেছে, তারপরে আকার এসেছে, হ এসেছে, তারপরে ন হলে তো নিচে ন। কিন্তু ঠিক আছে তোমার কথা, কিন্তু ভাই এগুলোর আগে কোন রি র স রিকার রফলা রে আছে না নেই? বলো, এগুলোর আগে আমাদের মূল কিওয়ার্ড আছে না নেই? ইয়েস অর নো? বলতো, এই যে সায়ান্নতে দন্তন্য লিখছি, সব কিছু আছে, সব আছে রুলসের, কিন্তু কি নাই? শুরুতে এগুলো নাই। এগুলোর যে কোনো একটা শুরুতে থাকতে হবে। সবাই কি বুঝছো বিষয়টা? ক্লিয়ার সবার কাছে? কি বুঝাইতে চেয়েছি ক্লিয়ার সবার কাছে? কেন সায়ান্নতে দন্তন্য? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। তারপরে আসো, আমরা অনুরূপ ভাবে যদি বলি, সবাই একটু মনোযোগ দিয়ে যদি পড়ো, অনুরূপ ভাবে আমরা যদি বলি এরকম, লক্ষ্য করো মধ্যাহ্ন, বলতো মধ্যাহ্ন, এই মধ্যাহ্নতে দন্তন্য, কারণ এটাতে কোনো এই রুলস কোনো কিছুই নাই। এই জন্য মধ্যাহ্নতে দন্তন্য, সায়াহ্নতে দন্তন্য, কিন্তু অপরাহ্নতে মূর্ধন্য, পূর্বাহ্নতে মূর্ধন্য। আমরা যদি বলি এরকম প্রাহ্ন আকার, রফলা আকার, এরপরে হ, তোমরা বলো তো রফলা আছে, আকার আছে, হ আছে, এরপরে কন্যা দন্তন্য মূর্ধন্য, তোমরা বলো। সায়ান্ন বুঝো না কেন ভাই? সায়ান্নতে কোনো আমাদের রি র নাই, রি র স রিকা রফলা রেপ এগুলোর কোনো অবস্থান নাই, এই জন্য দন্তন্য। ওকে, তার মানে এটা মূর্ধন্য, মূর্ধন্য মানে কোথায় দিতে হয়? নিচে দিতে হয়। মূর্ধন্য কোথায় দিতে হয়? নিচে দিতে হয়। এবার আসো, আমরা যদি বলি অকর্মণ্য, তোমরা নিজেরাই পারবো, অকর ম, রেপের পরে ম, এরপরে যদি কোনো না হয় মূর্ধন্য, অকর্মণ্য। কি হলো? অকর্মণ্য। তারপরে আমরা যদি বলি এরকম পার্বণ, পার রেপের পরে ব, এরপরে মূর্ধন্য, রেপের পরে ব, ব আমাদের সূত্রে আছে, এরপরে কোন হবে? মূর্ধন্য। ওকে, তাহলে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছো। বলো, এটা কি ক্লিয়ার সবার কাছে? নাট্যবিধান রি রস রিকার রফলা রেপ স্বরবর্ণ কবর্গ পবর্গ জ অন্তস্থ হ অনুসার, ক্লিয়ার না সবার কাছে? তোমরা যদি বিশ্বাস করো, এটুকু যদি প্র্যাকটিস করো, এই লাইনটা যদি তুমি পারো, তুমি আজকের পর আর বিভিন্ন জায়গায় বাইরে হাঁটতে গিয়ে আর ভালোভাবে হাঁটতে পারবে না। দেখবা প্রত্যেক দোকানে বিভিন্ন জায়গায় সব ভুল বানান দেয়া আছে। ওকে, জি, থ্যাংক ইউ। তারপরে আসে, আমরা ছোটবেলায় যে যে লাইনটা জানতাম সেই লাইনটা আমরা পড়বো এখন, যে চবর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য ন হয়। টবর্গীয় বর্ণের সাথে, টবর্গীয় বর্ণের সাথে, বর্ণের সাথে আমরা ছোটবেলার একটা লাইনও পড়ে ফেলি, এখানে বর্ণের সাথে মূর্ধন্য হয়। টবর্গীয় বর্ণের সাথে কি হয়? মূর্ধন্য হয়। টবর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হয়। টবর্গীয় বর্ণের সাথে কোন হবে? মূর্ধন্য হবে। লেখবা ঘন্টা, ঘন্টা, লুণ্ঠন, লুণ্ঠন, কাণ্ড, কাণ্ড, ঘন্টা, লুণ্ঠন, কাণ্ড, আমরা বলতে পারি কণ্টক। এখন আমি লিখলাম এভাবে, ঘন্টা, লুণ্ঠন, কাণ্ড। এখন তুমি যদি ঘন্টা লিখতে গিয়ে এরকম ভাবে সুন্দরভাবে মানে মাত্রাটা পুরো টান দাও, তারপরে লুণ্ঠন লিখতে গিয়ে, লুণ্ঠন লিখতে গিয়ে পুরো মাত্রা টান দাও, তাইলে হবে? হবে না। তাইলে হবে না। ঠিক আছে, কারণ মূর্ধন্য লিখতে হাতের বাম পাশ, বাম পাশের মাত্রা কি থাকবে? ফাঁকা থাকবে। বলো, মূর্ধন্য লিখতে বাম পাশ কি থাকবে? ফাঁকা থাকবে। তাহলে মূর্ধন্য লেখার সময় অবশ্যই বাম পাশ কি রাখতে হবে? বাম পাশের মাত্রা কি রাখবে? ফাঁকা রাখতে হবে।
কিন্তু এবার আসো, এবার ডান পাশে তুমি একটু কিছু এক্সট্রা কথা লিখে রাখো। টিচারের কাছে পড়তে হলে এই যে এক্সট্রা নিগুলো নিয়ম শিখলে এগুলোতে হয়, কিন্তু কিছু কিছু শব্দে কি হবে না। যেমন আমরা বলি কান্ডারি, এই কান্ডারিতে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে। কিছু হবে বলো? কান্ডারি। কারণ এটা কি শব্দ না, এটা তৎসম শব্দ না, এটা বাংলা শব্দ। কান্ডারি কি শব্দ? বাংলা শব্দ। ঝান্ডা, কি বলো? ঝান্ডাতে দন্তন্য হবে। ঠান্ডা, ঠান্ডা, ঠান্ডাতে দন্তন্য হবে। টবর্গীয় বর্ণ থাকার পরেও কি হয়েছে, এগুলো তোমাকে অবশ্যই শিখতে হবে। তারপর আমরা বলতে পারি পান্ডা, আমরা বলতে পারি কি পান্ডা। তাহলে এই কয়টা হলো হিন্দি শব্দ। কি শব্দ? হিন্দি মানে বিদেশি। আর এটা হলো বাংলা, বাংলা। তার মানে এগুলো কি না বলো? তৎসম না। এগুলো কি না? তৎসম না, তৎসম না। আর একটা আমরা লিখে রাখতে পারি ব্যতিক্রমে, মৃন্ময়, মৃন্ময়। লক্ষ্য করো, মৃন্ময়, এটাতে কি হবে? দন্তন্য হবে। রিকারের পর মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে দন্তন্য। এই বানানগুলো লিখে রাখবা, মনে রাখবা। এখানে যদি প্রতিদিন ক্লাস করো, প্রত্যেকটা ক্লাস করো, তাহলে তুমি একা পড়ে যেই অগ্রসর হবা, যেই যে প্রবলেম গুলো তুমি পড়েছো টবর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হয়, কিন্তু ভর্তি পরীক্ষায় এসেছে টবর্গীয় দিকে দিয়ে আসতো মূর্ধন্য, তাহলে হবে? হবে না। কারণ আমাদের কাছে পড়লে আমরা যেগুলো ব্যতিক্রম আছে, এর বাইরে আছে, ভিন্ন আছে, এবং রেগুলার পরীক্ষায় এসেছে, গত 20 বছর ওই একই জায়গা থেকে পরীক্ষা আসছে, ওই প্রশ্নগুলো আমরা পাশাপাশি কি করব? লিখে দিব। মৃন্ময়টা, মৃন্ময়টা নিয়ম অনুযায়ী কি হবে? মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু দন্তন্য হয়েছে। কারণ নরমালি তৎসম শব্দ না, এটা মুখস্থ রাখবো। ওকে, তারপর আছে, তার মানে টবর্গীয় বর্ণের সাথে কি হয়? টবর্গীয় বর্ণের সাথে ক্লাস কি আটকে গেছে এরকম কিছু? ওকে, নো প্রবলেম। জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমরা ঠিক করার ট্রাই করতেছি। মেবি ক্যামেরায় প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে এখনই। জাস্ট 2 মিনিট ওয়েট করো। হতাশ হওয়া যাবে না। আগের পড়াগুলো দেখো, 2 মিনিট আগের পড়াগুলো দেখো। স্টিল হয়ে আছে। শব্দ হয়েছিল, বন্ধ হয়ে গেছে। কি জন্য বন্ধ হলো তাহলে? এমনিতে স্টপ হয়ে গেল কেন তাহলে? ও, ঠিক আছে। ওকে, যেদিন প্রবলেম হয় শুধু প্রবলেম দেখাই দিতে থাকে। আচ্ছা, অসুবিধা নাই, হতাশ হওয়া যাবে না। আবার আমাকে বদদোয়া দেওয়া যাবে না, এটা তো আমার টেনশন। আমার তোমার এখানের পরে আবার ক্লাস আছে। দ্যাট মিন্স যতটুকু লেট হয় এটা আমার সমস্যা হয়। ওকে, আমার এখানে সব শোনা যাচ্ছে ঠিক মতো। আই বলো তো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ঠিক আছে, তো টবর্গীয় বর্ণের সাথে কোন না হবে? মূর্ধন্য হবে। টবর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হবে। ওকে, আমরা অনেক কিছু দেখবো, অনেক জায়গায় ওই এক লাইন আগে এক বড় লাইন লিখেছিলাম না, ওটার সাথে অনেক কিছু হয়ে যাবে, মানে চলে আসবে। তারপর আমরা লিখবো, যেহেতু ব্যাকরণ আলাদাভাবে পড়াচ্ছে। ওকে, লিখবা আয়ন, আয়ন অথবা অয়ন, আয়ন অথবা অয়ন শেষে থাকলে, শেষে থাকলে মূর্ধন্য হয়। এটা অলরেডি আমরা অন্য স্টাইলে পড়ে ফেলেছি, তোমরা দেখবে।
আয়ন অথবা অয়ন শেষে থাকলে কি হবে? মূর্ধন্য হবে। আয়ন অথবা অয়ন শেষে থাকলে মূর্ধন্য হবে। আমরা এটা পড়ে ফেলেছি অন্য স্টাইলে, রামায়ণ, আয়ন, আয়ন আছে মূর্ধন্য, কিন্তু আমরা পড়ছি কিভাবে? রয়ের পরে আকার আমাদের নিয়ম ছিল, ম আমাদের নিয়মে আছে, আকার আমাদের নিয়ম আছে, অন্তস্থ আছে আমাদের নিয়ম, এরপরে মূর্ধন্য। ওকে, এটা আমরা আগে পারি না বলো? আগের নিয়মে পারা যায় না, যায় না ওটা? ইয়েস অর নো? জি, থ্যাংক ইউ। এবার আসো, লক্ষ্য করো, তোমরা লিখবা চন্দ্রায়ন, চন্দ্রায়ন, আয়ন অয়ন থাকলে মূর্ধন্য। বাদ দাও না এই নিয়ম, রফলা আছে, আকার আছে, রফলার পরে আকার, এরপরে অন্তস্থ, এরপরে মূর্ধন্য, আমরা আগের নিয়মে পড়ে ফেলেছি, তাই না? তারপরে আমরা যদি বলি উত্তরায়ণ, কি? উত্তরায়ণ, 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 তাহলে কি হলো? উত্তরায়ণ। আমরা এই নিয়ে আয়ন শেষে আছে, আবার রয়ের পরে আকার আছে, অন্তস্থ আছে, এরপরে কোন হয়? মূর্ধন্য। আমরা যদি বলি নারায়ণ, আমরা যদি বলি কি? নারায়ণ, নারায়ণ, একই রকম। আমাদের ওই আগে যে বড় লাইনটা পড়ছি না, ওইটা দিয়ে এটা সমাধান করা যায় না, যায় না? সবাই বলো তো, আগে নিয়ম অনুযায়ী সমাধান করা যাবে না, যাবে না? তারপরে আসো, তুমি নামাজ পড়ে আসো, আমরা এখন নামাজের বিরতি দিলে আমি একবারে শেষ করে বিরতি দিব, ওকে? সময় আছে অনেক। তারপরে আসো, কি যেন বললাম, এখন যে লাইন লিখবো সেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। লিখবা পূর্ব, অথবা বলতে পারি অপর, পূর্ব, অপর, অথবা আমরা বলতে পারি পরা। কয়টা শব্দ লিখলাম? তিনটা, পূর্ব, অপর, অথবা কি? পরা। পূর্ব পদে থাকলে মূর্ধন্য হয়, পূর্ব পদে থাকলে, পূর্ব পদে থাকলে মূর্ধন্য হয়। পূর্ব, অপর, পরা পূর্ব পদে থাকলে কি হবে? মূর্ধন্য হবে। পূর্ব, অপর, পরা পূর্ব পদে থাকলে মূর্ধন্য হবে। যেমন আমরা একটু আগে পড়েছিলাম না, পূর্বা, আমরা এটা নিয়ম অনুযায়ী পড়ে আসছি, রেপ, রেপের পরে ব, এরপরে আকার, এরপরে হয়, এরপরে মূর্ধন্য। দ্যাট মিনস এই স্টাইলও পড়া যায়, আমাদের ওই বড় লাইন দিয়ে এটা মুখস্থ করা যায়, যায় না, যায় না? তোমরা অলরেডি পড়ে ফেলেছ। অনুরূপ ভাবে আমি যদি বলি অপরাহ্ন, এটা আমাদের এই যে অপর আছে, এরপরে মূর্ধন্য হয়, ঠিক আছে? তাহলে এগুলো সব মূর্ধন্য হচ্ছে, আমরা এইটা আগের নিয়ম অনুযায়ী কি পড়ছি, পড়তে পারতেছি। তারপর আমরা যদি বলি পরাহ্ন, অনুরূপ ভাবে পরাহ্ন, লক্ষ্য করো, এটা আগের নিয়ম অনুযায়ী মূর্ধন্য হয় এবং এই নিয়ম অনুযায়ীও মূর্ধন্য হয়। আশা করি বুঝতে পেরেছ। ক্লিয়ার সবার কাছে? প্রাণ্য হতে পারে, ইয়েস, ওই আগের নিয়ম অনুযায়ী হয়। ক্লিয়ার? হতে পারে, মানে লিখতে লিখেছি তো, প্রো তো একটা উপসর্গ দিয়ে হয়। তারপরে আসো, লিখবা তৎসম, তৎসম উপসর্গ। কোন উপসর্গ? তৎসম উপসর্গ যুক্ত শব্দে মূর্ধন্য হয়। তৎসম উপসর্গ যুক্ত শব্দে কি হয়? মূর্ধন্য হয়। বিশেষ করে প্র, পরি, কি বললাম? প্র, পরি, পরাপতি, পরাপ্রতি, ব্র্যাকেটে লিখে রাখবো, মানে বিশেষ করে এই কয়টার ব্যবহার আসবে, প্র, পরি, পরাপ্রতি। যেমন পরি, এগুলো আমরা পড়ে আসছি, পরিণাম, আমরা এটা কিভাবে পড়ছি? রয়ের পরে রস্বইকার, স্বরবর্ণ, এরপরে মূর্ধন্য হয়েছে, ওকে? আমরা এভাবে পড়েছি। আমরা পড়েছি প্রণাম, তাই না? আমরা পড়েছি একটু আগে, লক্ষ্য করো, পরাহ্ন, পরাহ্ন, ওকে? দ্যাট মিনস এই যে এই উপসর্গগুলির পরে সবসময় কি হবে? এগুলোর পরে সবসময় মূর্ধন্য হবে, এগুলোর পরে সবসময় কোন হবে? মূর্ধন্য হবে। তাহলে
যে এই তৎসম উপসর্গ বিশেষ করে এই কয়টার পর মূর্ধন্য হবে, এরপরে যদি তৎসম উপসর্গ থাকে নিয়মের মধ্যে যদি পড়ে, তাহলে সে জায়গায় আমরা কি পড়ে ফেলবো, মূর্ধন্য পড়ে ফেলবো। ওকে, তারপরে আসো, মনে রাখবো কোন ইংরেজি শব্দের শেষে যদি এন্ডি থাকে তাহলে এর জন্য লিখবো নয়ড। ওকে, আর যদি অ্যান্টি থাকে এর জন্য আমরা লিখবো নয়ট। যেমন কমান্ড। ওকে, যেমন এজেন্ট। ইংরেজি শব্দে, বিদেশি শব্দে কখনো তৎসম শব্দ হবে না, মূর্ধন্য হবে না। ওকে, বিদেশি শব্দে কখনো মূর্ধন্য হবে না, বিদেশি শব্দে কখনো মূর্ধন্য হবে না। ওকে, বিদেশি শব্দে কখনো কন্য হবে না, মূর্ধন্য হবে না। তারপরে আসো স্টার, লেখবা স্বভাবতই মূর্ধন্য। এতক্ষণ পড়েছি নিয়ম অনুযায়ী, আর কিছু শব্দ এমনিতেই মূর্ধন্য হয়, নিয়ম ছাড়াই মূর্ধন্য হয়, স্বভাবতই মূর্ধন্য। মনে রাখবা আমরা 19-এর ব্যাকরণ বইতে একটা কবিতা পড়েছিলাম, মনে আছে? চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণমন বেনু বিনা কঙ্কন কণিকা, এরকম একটা কবিতা পড়েছিলাম না? মনে রাখবা। তাহলে ব্র্যাকেটে লেখো নবম দশম শ্রেণীর কবিতাটি, শ্রেণীর কবিতা, নির কবিতা মানে তোমরা বুঝে নিবা যে এই নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইতে, নবম দশম ব্যাকরণ। ওকে, কবিতা নবম দশম শ্রেণীতে যে কবিতাটা আছে এই কবিতাটা এখানে লিখে রাখবা, 6-7 লাইন আছে, তোমরা ওই জায়গাটুকু এখানে খালি রেখে চলে যাবা। আমি যদি লিখে দিই এটা মুখস্থ একটা জিনিস, জাস্ট টাইম ওয়েস্ট হবে, এর বাইরে আর কিছু হবে না। ওকে, তাইলে কি বললাম, নবম দশম শ্রেণীর যে কবিতাটা আছে ওই কবিতাটা আমরা এখানে কি করব, পড়ে ফেলবো, মুখস্থ করে ফেলবো। এর জন্য একটু জায়গা রাখবো, 6-7 লাইন লেখার জায়গা রাখবো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। যারা মনে করো নত্য বিধান থেকে তো যেহেতু একটা প্রশ্ন প্রায়ই আসে, তো যারা পরীক্ষায় চান্স পেতে চাও তারা অবশ্যই এই কবিতাটি মুখস্থ করবে, সবার জন্য বলি না। যারা বলো যে ভাইয়া আমাকে বুঝান যে কি করলে চান্স হবে, যারা চান্স পেতে চাও, যারা যে কোনো উপায়ে চান্স পেতে চাও, তাদেরকে বলবো প্লিজ এটা আজকে হলেও পড়তে হবে, আবার 15 দিন পরে হলেও পড়তে হবে, 4 মাস পরে হলেও পড়তে হবে। দেখো একটা জিনিস এতবার বলেছি, এরপরে যদি তুমি গুরুত্ব না দাও এটা একদম তোমার বিষয়। তো আমি কোনোভাবেই চাই না তোমাকে, মানে যারা চান্স পেতে চাও আর কি, আমি চাই তোমাকে কথা যেগুলো বলবো সেই কথাগুলো তোমরা অবশ্যই রাখবা। এখন বলে স্যার কি কবিতা পড়তে বললেন? নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বইতে একটা স্বভাবতই মূর্ধন্যয়ের কবিতা আছে, চাণক্য মাণিক্য গণ বাণিজ্য লবণমন বেনু বিনা কঙ্কন কণিকা, এরকম কোন কবিতা কখনো দেখোনি তোমরা? দেখেছ ওই কবিতাটা? ইয়েস, যারা দেখোনি তোমরা যদি, ওই যে একজন বলে দিয়েছে 31 পেজে, উম্মে সালমা মিম, থ্যাংক ইউ বোন। দেখো তোমরা যারা পড়াশোনা করো না অন্যরা, ওই যে একজন বলেছে আলহামদুলিল্লাহ মুখস্থ আছে, জাবেদ, জাবেদ ইসলাম। ভাই এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মুখস্থ থাকলে তুমি নত্যবিধান পেরে যাবা। ওকে, তারপরে আসো, তাহলে আমরা স্বভাবতই কবিতাটা মুখস্থ করে ফেলবো। প্লিজ লক্ষ্য করো, এতবার বলেছি তারপরে যদি তোমরা কথা না শুনো তাহলে আর চান্স পাবা না। চান্স তো সবাই পাবে না ভাই, এখানে যারা চান্স পাবে সিম্পল একটা বিষয়, তুমি যদি আমার কথা গুরুত্ব দাও। ওই যে দেখেছ ডিজে রাব্বি, এই তো আরেক জায়গা চান্স না পাওয়ার জন্য একটা নাম লিখছো, ডিজে রাব্বি কিভাবে হয়? ওকে, কেমন ডিজে, এটা কি পারিবারিক ঐতিহ্য নাকি? ওকে, সেটা ভিন্ন বিষয়। এই যে কবিতা দিয়েছে তোমাদের জন্য, আর কতটুকু আল্লাহ তাকে চান্স পাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ, সবাই আমিন বলো, কিপটামি করবা না। ওকে, যেটা বলতে চাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে এবার আসো, আমরা স্বভাবত মূর্ধন্য পড়েছি, এবার আসো স্টার দিয়ে লিখবা মূর্ধন্য ন হয় না যেখানে, মূর্ধন্য ন হয় না যেখানে, মূর্ধন্য ন কি হয় না যেখানে। সবাই একটু দেখো ভাই,
আমার সিস্টেম হলো, যারা আমার অতীতে ক্লাস করেছো, আমি যেই টপিকটা পড়াই ওই টপিক, আমার কথা হলো পড়ালে ভালোভাবে পড়াবো, না পড়ালে নেই। পড়ালে 100% এখান থেকে আসতে হবে, পরীক্ষা যেন আসে ওইভাবে আমরা পড়াবো। ওকে, তাই সবাই একটু গুরুত্ব দাও, মনোযোগ দাও। মূর্ধন্য হয় না যেখানে, কোথায় কোথায় মূর্ধন্য হয় না সেটা আমরা দেখব। প্রথমে লিখবা ক্রিয়াতে, মনে রাখবা ক্রিয়াতে আমরা এতক্ষণ যত নিয়ম পড়েছি এই নিয়ম কোনো নিয়মে মানবে না। ক্রিয়াতে রুলসে পড়লেও মূর্ধন্য হবে না। যেমন লক্ষ্য করো, ক, তারপরে র, র দিলাম, র আমাদের ওই রুলসের শুরুতে রি রস আছে না, রি রস আছে, লক্ষ্য করে। এরপরে একার দিলাম। এখন বুঝার চেষ্টা করো, র এর সাথে একার আছে। ভাই বোনেরা তোমরা মনে রাখবা, এই র এর সাথে যদি যে কোনো ব্যঞ্জন বর্ণের সাথে যদি স্বরচিহ্ন থাকে, স্বরচিহ্নটি পরে থাকে, দ্যাট মিনস র এর পরে একটা একার স্বরচিহ্ন, তাহলে র এর পরে যে স্বরচিহ্ন আছে আমাদের ওই লাইনে ছিল, এরপরে কোনো ন হইলে মূর্ধন্য ন হওয়ার কথা, কিন্তু হয়েছে কোন ন, দন্তন্য। কারণটা কি বলো, ক্রিয়া। নিয়ম অনুযায়ী এখানে মূর্ধন্য হওয়ার কথা ছিল। তোমরা একটু ভেঙে দেখাও তো। প্রথমে আছে ক, তারপরে আছে র, তারপরে আছে একার, তারপরে আছে ন। ঠিক আছে, দ্যাট মিনস র এর পরে একার স্বরবর্ণ, এরপরে কোন হবে, মূর্ধন্য হবে। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? বুঝাতে পেরেছি বিষয়টা সবাইকে? ওকে, থ্যাংক ইউ। তারপরে আমরা যদি অনুভাবে বলি, লক্ষ্য করো, আমরা যদি বলি ধরেন, একই কথা, দন্তন্য, কারণ এটা ক্রিয়া। তারপরে আমরা যদি বলি মারেন, ঠিক আছে, এটাও কি ক্রিয়া। আমরা যদি বলি ধরুন, আপনি ধরুন মানে আপনি কাজটি করুন। অনুরূপ ভাবে আমরা যদি বলি করুন, কর রয়ের সুকার, করুন। ওকে, তাহলে এগুলো কি হবে বলো, এগুলো সব দন্তন্য হবে, কারণ এগুলো ক্রিয়া। এগুলো কি ক্রিয়া। ক্লিয়ার সবার কাছে? তাহলে বিদেশি শব্দে মূর্ধন্য হয় না। কোন শব্দে মূর্ধন্য হয় না বলতো? বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, সরি, ক্রিয়াতে মূর্ধন্য হবে না। তারপর একটা আসছে, আমরা লিখবা বিদেশি শব্দে। কোন শব্দে? বিদেশি শব্দে। বিদেশি শব্দে কোন হবে না, মূর্ধন্য হবে না। বিদেশি শব্দে মূর্ধন্য হবে না, বিদেশি শব্দে মূর্ধন্য হবে না। ওকে, লক্ষ্য করো, এই যে লক্ষ্য করো, মডা, এরপরে যদি রেপ দেই, রেপের পরে কোনো ন হলে কোন হওয়ার কথা, মূর্ধন্য, কিন্তু হয়েছে দন্তন্য, কারণ বিদেশি শব্দ। কি শব্দ বলো? ইংরেজি শব্দ। বিদেশি শব্দে কি হবে না, মূর্ধন্য হবে না। এই দেখতে পাচ্ছ, বিদেশি শব্দে কোন হবে না, মূর্ধন্য হবে না। অনুরূপ ভাবে আমরা যদি বলি কর্নার, লক্ষ্য করো, কর্নার, এই রেপের পরে কোন হওয়ার কথা, মূর্ধন্য, হয়েছে দন্তন্য, কারণ বিদেশি শব্দ, ইংরেজি শব্দ। ওকে, অনুরূপ ভাবে আমরা যদি বলি হর্ন, হর্নে রেপের পরে অলওয়েজ মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই, কারণ মূর্ধন্য, বিদেশি শব্দ। কি শব্দ বলো? আমরা যদি বলতাম এইরকম বর্ণ, বর্ণ এটা মূর্ধন্য। ওকে, রেপের পরে মূর্ধন্য হয়েছে। আমরা যদি বলতাম কর্ণ, কর্ণ, রির এর পরে মূর্ধন্য হয়, বর্ণ কর্ণ, দুইটা উদাহরণ এখানে লিখে রাখো, মনে ছিল না লিখতে। একদম প্রথম নিয়মটা, রির এর পরে ডিরেক্ট মূর্ধন্য হয়, ওই নিয়মে লিখে রাখো। ওকে, রির এর পরে মূর্ধন্য হয়, তাহলে ওই নিয়মে লিখে রাখো, তাহলে উদাহরণগুলো মনে থাকবে। তারপরে আছে হরণ, হর্ন, হর্ন এটা বিদেশি শব্দ। আমরা যদি বলি এরকম কোরআন, কয়কার র, বলো তো, র, র এর পরে আকার দিয়েছে, আকার কোন বড়, স্বরবর্ণ, এরপরে মূর্ধন্য হওয়ার কথা, হয়েছে দন্তন্য, কারণ আরবি শব্দ, বিদেশি শব্দ। ওকে, অনুরূপ ভাবে আমরা যদি বলি কর্নেল, কর্নেলে রেপ অনুযায়ী কি হবে, কর্নেলের রেপ অনুযায়ী কি হবে বলো, মূর্ধন্য হবে, কিন্তু হয়েছে কোন না, দন্তন্য। ভাই আমি ক্লাসে। তারপরে আসো, লক্ষ্য করো, মডার্ন, কর্নার, হর্ন, কোরআন, কর্নেল, তারপরে কি বললাম, কেরানি। লক্ষ্য করো, কেরানি, এটাতে হওয়ার কথা ছিল মূর্ধন্য, নিয়ম অনুযায়ী হয়েছে দন্তন্য, কারণ বিদেশি শব্দ। কি শব্দ? বিদেশি শব্দ। বলতে পারি আমরা আয়রন, কি বলতে পারি, আয়রন, আয়রন কি শব্দ, বিদেশি শব্দ। ওকে, আমরা বলতে পারি দূরবীন, দূরবীন, নিয়ম অনুযায়ী মূর্ধন্য হওয়ার কথা, কিন্তু এটা ফার্সি শব্দ, মুখস্থ রাখবা। তাহলে এটা নিয়ম অনুযায়ী মুখস্থ করিয়া মূর্ধন্য হওয়ার কথা ছিল। রেয়া, রপের পরে ব, বয়ের পরে রস্যই, এরপরে মূর্ধন্য, হয়েছে দন্তন্য, কারণ বিদেশি শব্দ। এগুলো পরীক্ষায় এসেছে, এই যে দূরবীনটা পরীক্ষায় এসেছে। ওকে, এগুলো তোমাকে বুঝতে হবে, পারতে হবে, চেষ্টা করতে হবে। তাইলে যে শব্দগুলো
তারপর আমরা বলতে পারি, লক্ষ্য করো, পরগনা। পরীক্ষায় এসেছিল আরেকটা শব্দ, পরগনা। র এর পরে গ, ক খ গ, এরপরে কোন ন থাকলে মূর্ধন্য, কিন্তু পরগনায় দন্তন্য, কারণ এটা ফার্সি শব্দ। কি শব্দ বলো? ফার্সি শব্দ। যেমন কারখানা, কারখানা। লক্ষ্য করো কত সুন্দর, র এর পরে খ। ওই যে কবর্গ, আমাদের কবর্গের মধ্যে খ, আকার স্বরবর্ণ, তারপরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয়েছে দন্তন্য, কারণ এটাও ফার্সি শব্দ। এটাও কি শব্দ? ফার্সি। তাহলে এই কারখানা, পরগনা, দূরবীন মুখস্থ রাখবা, বাকিগুলো এমনিতে সহজে। তারপরে কেরানি, কোরআন, কেরানি, কোরআন, বাকিগুলো তো ইংরেজি শব্দ, তোমরা বুঝতে পারবে। ওকে, এগুলোতে কি হবে? এগুলোতে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, কারণ বিদেশি শব্দ। কারণ কি শব্দ বলো? বিদেশি শব্দ। তারপরে আসো, তাহলে বিদেশি শব্দে কখনোই কি, আমি তো তালে তালেই মূর্ধন্য দিয়ে দিব, তাই নাকি মুরিরা মিম? এরকম তালে তালে দেওয়া যাবে না। ওকে, তাল ঠিক রাখতে হবে, নতুবা ঝামেলা আছে। কারণ ইদানিং একটা সমস্যা তৈরি হয়েছে, বিয়ে বাড়িতে যায় সবাই পাঞ্জাবি এবং পাগড়ি পরে সিরিয়ালি। এখন তালে তালে যদি একজনের বউ আরেকজনের সাথে চলে যায়, তাহলে কেমন হবে বলো? যাই হোক, তালে তালে কাজ করা যাবে না। এই, আবার কি ঝামেলা? সমাসবদ্ধ, এনি প্রবলেম? হ্যাঁ, বুঝি না, 15 মিনিট। ওকে, সমাসবদ্ধ শব্দে, কি শব্দে? সমাসবদ্ধ শব্দে কি হবে না? মূর্ধন্য ণ হবে। আমরা তো হেডলাইন দিয়েছি, সমাসবদ্ধ শব্দে মূর্ধন্য হবে না। ওকে, যেমন ত্রিনয়ন, ত্রিনয়ন, লক্ষ্য করো। ওকে, কি নয়ন লিখলাম এটা, ত্রিনয়ন। রফলা, রফলার পর মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয়েছে দন্তন্য, কারণ এটা সমাসবদ্ধ শব্দ। কি বদ্ধ শব্দ? সমাসবদ্ধ শব্দ। লিখবা ছাত্র নিবাস, ছাত্র নিবাস, ছাত্রদের নিবাস। এটা সমাস, কিন্তু রফলার পর মূর্ধন্য হওয়ার কথা ছিল, হয়েছে দন্তন্য, কারণ সমাসবদ্ধ শব্দ। পরনিন্দা, পর নিন্দা, পর নিন্দা। ওকে, তাহলে পরনিন্দা, রয়ের পরে মূর্ধন্য হয়েছিল, দন্তন্য হয়েছে। তারপর আমরা বলতে পারি সর্বনাম, সর্বনাম। লক্ষ্য করো, সর্বনাম, সুন্দরভাবে লেখো, সর্বনাম। তাহলে সর্বনামে কি হবে? মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে দন্তন্য। সর্বনামে দন্তন্য হয়েছে, সর্বের নাম, সকলের নাম, সর্বনাম। ওকে, তো সর্বনামে কেন দন্তন্য এবার তো বুঝতে পেরেছো, কারণ এটা কি শব্দ বলো? এটা হলো সমাসবদ্ধ শব্দ। লিখবো অগ্রনেতা। কি নেতা? অগ্রনেতা। এরকম কিছু শব্দ মুখস্থ করে রাখতে হবে, মূর্ধন্য হওয়ার কথা ছিল। তারপর আমরা বলতে পারি দুর্নীতি, 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 এটাও সমাসবদ্ধ শব্দ। তারপর আমরা বলতে পারি দুর্নাম, দুর্নাম, এটাও সমাসবদ্ধ শব্দ। এই যে কয়েকটা মুখস্থ করলে পরীক্ষা কমন চলে আসবে। তোমরা এই যে এক্সপেরিয়েন্স এবং মানে ভালো সিনিয়র টিচারদের কাছে পড়লে, যারা একটু নিজেরা পরিশ্রম করে পড়ান, যারাই পড়ান না কেন, তাদের কাছে পড়লে এই সুবিধাগুলো পাবা, যেগুলো ব্যতিক্রম আছে, একদম ক্রিটিক্যাল। এক জায়গা থেকে যদি বারবার পড়ো, বারবার পড়ো, আগামী 4 মাস যদি আমার খাতাটাই পড়ো, এমনিতেই পেরে যাবো ভাই। যারা সত্যিকার অর্থে চান্স পেতে চাও, তাদেরকে আমি বলছি তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো ভাই, সহজ হয়ে যাবে। কঠিন না, চান্স কঠিন না, কিন্তু আমরা এটাকে কঠিন বানিয়ে ফেলি। কারণ আমরা সব সময় বলি, ইস আমাকে দ্বারা হবে না, এত পড়া কিভাবে পড়বো। এইটা না করে সবসময় কি করবা? চেষ্টা চালিয়ে যাও, চেষ্টা চালিয়ে যাও। আল্লাহ দেওয়ার মালিক কি? আল্লাহ। বলো, আল্লাহ যদি তোমাকে চেষ্টা করে, আল্লাহ দিতে সময় লাগে না। সিম্পল একটা বিষয় দেখো, আমাদের ছোট ভাইরা, একজন ছিল আমারই খুব জুনিয়র, মানে আমাদের কোচিং এর টিচার ছিল। এখন অন্য, মূল কথা হলো, আন্দোলনে গিয়েছে বৈষম্য দূর করে সরকারি চাকরি করবে, কিন্তু এখন আন্দোলন করতে গিয়ে সে নিজেই সরকার হয়ে গিয়েছে, তাই না? তো এটা দেখো আল্লাহর খেলা, এটা কেউ তোমরা বুঝতে পারবে না। আল্লাহ কিভাবে তোমাকে দিবে কেউ কল্পনা করতে পারবে না। শুধু আমরা কি পারি? আমরা পারি আমাদের সর্বোচ্চটা দিয়ে ট্রাই করা। বাকিটা কার উপর? আল্লাহর উপর। ছেড়ে দাও না, কিচ্ছু বোঝো না, পারার দরকার নাই তো ভাই। তুমি সর্বোচ্চ ট্রাই করো, মুখস্থ করে ফেলো। বুঝো না, মুখস্থ করো, আল্লাহকে বলো, আল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে ট্রাই করতেছি, এর বেশি পড়া যায় না আল্লাহ। তো আল্লাহ যদি তোমার ভাগ্যে ভালো কিছু রাখেন, তাহলে দুনিয়ার কেউ আটকাতে পারবে না। আমাদের কাজ শুধু কি করা? আল্লাহর উপর সহি নিয়ত করে, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে আমাদের কাজ শুধু কি করা? ট্রাই করে যাওয়া। এবং
এই ট্রাই করার মধ্যে একটা ভালো ভালো প্ল্যাটফর্ম পাওয়া। তো তোমাদের জন্য ইউসিসি রংপুর শাখা কতটা ভালো প্ল্যাটফর্ম এই বছর হবে একমাত্র আল্লাহ ভালো জানেন। এবং তোমরা সার্ভিস যখন পাবা তখন পাবা এট এ টাইম 4 জন ভালো 5 জন ভালো টিচার দিয়ে সার্ভিস দেওয়া ইটস কোয়াইট ইম্পসিবল, যেটা আমাদের ঢাকায় কেউ দিতে পারে না। ওকে, তা আমি বলবো তোমরা বিশ্বাসের সহিত এটা কন্টিনিউ করো, আস্থা রাখো, এবং আমরা যা বলি সেটা তোমরা কি করো, শুনো, কথা শুনতে হবে। জি, তোমাদেরটা নিলেই তো হয়, অন্য কোথায় নেই ক্লাস সেটা তোমার তো ব্যাপার না। ঠিক আছে, এবার আসো, তো যেটা বলছি আমরা, তারপরে আসো, তবর্গীয় বর্ণে মূর্ধন্য হয় না। কোন বর্গীয় বর্ণে? তবর্গীয় বর্ণে। সবাই লেখো, তবর্গীয় বর্ণে, তবর্গীয় বর্ণে, তবর্গীয় বর্ণে মূর্ধন্য হয় না, তবর্গীয় বর্ণে মূর্ধন্য হয় না। আমরা তো মূর্ধন্য হয় না হেডলাইন লিখে দিয়েছি, তাই না? তবর্গীয় বর্ণে মূর্ধন্য হয় না। যেমন আমরা বলতে পারি বৃন্দ, আমরা বলতে পারি কি বৃন্দ। রেকারের রিকারের পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, রিকারের পরে মূর্ধন্য হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে কোন দন্তন্য, কারণ তবর্গীয় বর্ণ। কি বর্গীয় বর্ণ? আমরা যদি বলি গ্রন্থ, গ্রন্থ, আমরা বলতে পারি কি গ্রন্থ, এটা কি বর্গীয় বর্ণ? তবর্গীয় বর্ণ। আমরা বলতে পারি ক্রন্দন, আমরা বলতে পারি ক্রন্দন, দন্তন্য, কারণ এটা কি বর্ণ? তবর্গীয় বর্ণ। ওকে, তারপরে আমরা আরেকটা নিয়ম লিখি, লিখবা মূর্ধন্য নয়ের পরে, মূর্ধন্য নয়ের পরে, পরে মূর্ধন্য নয়ের পরে সর্বদা, সর্বদা দন্তন্য হয়, দন্তন্য হয়। এটা একটা অতিরিক্ত তথ্য, যেন তোমাদের বানান ঠিক থাকে, এটার জন্য মূর্ধন্য নয়ের পরে সর্বদা কি হবে? দন্তন্য হবে। যেমন লক্ষ্য করো, আমাদের একটা ব্যাকরণবিদের নাম আছে পানি নি, তাহলে প্রথমটা মূর্ধন্য হয়েছে, পরেরটা কি হয়ে যাবে? দন্তন্য হয়ে যাবে। লক্ষ্য করো, আমরা এই যে গণনা শব্দটা, প্রথমটা মূর্ধন্য, পরেরটা অবশ্যই কি হবে? দন্তন্য হবে। আমরা যদি বলি বর্ণনা, 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 প্রথমটা মূর্ধন্য, পরেরটা কি না হয়ে যাবে? দন্তন্য হয়ে যাবে। আমরা যদি বলি এরকম, বলে না ক্ষুণ্ণ হয়েছে, ক্ষুণ্ণ, এই ক যোগ শয়ের পরিবর্তে ক্ষিয় আছে, এরপরে মূর্ধন্য, এরপরে দন্তন্য। মনে রাখবা, যদি এইরকম থাকে কোন জায়গায় ন, তোমাকে বিশ্লেষণ করতে বলে, তাহলে প্রথমটা মূর্ধন্য, প্রথমটা কি না মূর্ধন্য, পরেরটা দন্তন্য, পরেরটা কোন না? দন্তন্য। দুইটা না একসাথে থাকলে যদি ডান পাশে মাত্রা থাকে, আর যদি দুইটা এইরকম মাত্রা থাকে, দুইটাই দন্তন্য। আশা করি বুঝতে পেরেছ। আমি আবারও বলছি, এইরকম যদি দুইটা ন থাকে, প্রথমটা মূর্ধন্য, পরেরটা দন্তন্য, পরেরটা কোন না? দন্তন্য। আশা করি বুঝতে পেরেছ। তাহলে একটা নয়ের পরে সর্বদা যদি আরেকটা ন হয়, সেটা অবশ্যই কোন না হবে? দন্তন্য হবে। আশা করি বুঝতে পেরেছ। এবার আসো কিছু প্রবলেম নিয়ে, আমরা কি বলতে পারি, গুরুত্বপূর্ণ বানান, গুরুত্বপূর্ণ, লেখো গুরুত্বপূর্ণ বানান, গুরুত্বপূর্ণ বানান। ওকে, লক্ষ্য করো, আমরা যদি এরকম লিখি প্রাণ, প্রাণ লিখলে মূর্ধন্য দিয়ে লিখবো। ওকে, কিন্তু আমরা যদি বলি পরাণ, পরাণ যদি ভেঙে লিখি তাহলে আবার কি দন্তন্য। প্রাণ লিখলে মূর্ধন্য, আর যদি ভেঙে লিখি তাহলে কি পরাণ, দন্তন্য। ওকে, আমরা যদি শর্টকাটে লিখি ঝর্ণা, কি বললাম? ঝর্ণা, ঝর্ণা লিখলে আমরা মূর্ধন্য দিয়ে লিখবো, কিন্তু আমরা যদি বলি ঝরনা, ঝরনা এইভাবে লিখলে আমরা আবার কি দন্তন্য। এই জিনিসগুলো তুমি বারবার প্রবলেম ফেস করবা, যারা যে দুই একজন সেকেন্ড টাইম দিয়েছ। তবর্গেরটা বুঝলাম না ভাইয়া, কি বুঝবা তোমরা? তবর্গটা শেষ, তবর্গীয় বর্ণের সাথে মূর্ধন্য হবে না। নিয়মের অনুযায়ী যদি কোন ন যদি ত থ দ এর সাথে যুক্ত হয়, তাহলে ওখানে মূর্ধন্য হবে না। ওকে, তারপর আসো, তার কি বললাম? আমরা বললাম ধারণা, মনে রাখবা ধারণাতে কোন ন? মূর্ধন্য, কিন্তু ধরনে কোন ন? ধরনে হলো দন্তন্য, মনে আছে? তারপরে আমরা বললাম পুরাণ, পুরাণ এটাতে মূর্ধন্য হবে, কিন্তু পুরনো, পুরনো দন্তন্য, পুরনো কি হবে? দন্তন্য। পুরাণ দন্ত মূর্ধন্য, পুরনো দন্তন্য। তারপরে লক্ষ্য করো স্বর্ণ, এটাতে মূর্ধন্য হবে, স্বর্ণ এটাতে কি হবে? মূর্ধন্য হবে। আর আরেকটা মনে আছে পরগনা, পরগনা, পরগনা কোন হবে? দন্তন্য হবে, পরগনা কোন হবে? দন্তন্য হবে। মূল্যায়ন, মূল্যায়ন, মূল্যায়ন,
দন্তন্য হবে, মূল্যায়নে কোন হবে? দন্তন্য হবে। রূপায়ণে মূর্ধন্য, কিন্তু রূপবানে দন্তন্য, রূপবান দন্তন্য, মুখস্থ করে রাখবো। রূপবানে কোন দন্তন্য। এই স্বর্ণ কোন মূর্ধন্য। আর যদি বলতাম আমরা এটাকে বলতাম সোনা, তাহলে কি হবে? দন্তন্য। ওকে, আমরা যদি বলতাম এরকম, লক্ষ্য করো, কর্ণ, কর্ণ মূর্ধন্য, কিন্তু আমরা যদি বলি কান, কান কোন দন্তন্য, কান ডান পাশে লিখবা। আশা করি বুঝতে পেরেছো। এবার এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এ পর্যন্ত ক্লিয়ার? এই বানানগুলো একটু সঠিক করে লিখবা ভাই। যত জায়গায় দেখবা প্রবলেম ফেস করো, এই বানানগুলোতেই প্রবলেম হবে। তো লক্ষ্য করে এইভাবে একদম ইন ডিটেলস ব্যাকরণ, বানান আমরা নিয়ম পড়ালাম, তারপর আমরা স্বভাবত বললাম, আমরা কোথায় নিয়ম অনুযায়ী মূর্ধন্য হবে সেগুলো পড়লাম, আমরা এক বড় লাইনটা পড়লাম, কোথায় হয় না সেগুলো পড়লাম, ওর পাশাপাশি কোনটা ব্যতিক্রম আছে সেগুলো পড়লাম, এর বাইরে গিয়ে যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রবলেম তৈরি করে সেগুলো আমরা দেখিয়ে দিলাম। তো এইভাবে যদি প্রত্যেকটা টপিক ভাই তুমি ধরে ধরে বুঝো, তুমি দেখো, তুমি তো অনেকের কাছে বাংলা ব্যাকরণ পড়েছো, জাস্ট আমি তো নট্য বিধানটা দেখিয়ে দিয়েছি, অনেকের কাছে পড়েছো। তুমি যদি সত্যি কথা স্বীকার করো যে একদম সব জায়গাগুলো সবাই দেখিয়ে দেয় না, আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে বুঝাই। আমি এই যে অন্য একটা এখন যেখানে বসে ক্লাস নিচ্ছি আর কি, যেই প্ল্যাটফর্মে বসে, এখানে গতকালকে সমাজ পড়িয়েছি, 4 দিন ধরে সমাজ পড়িয়েছি। স্টুডেন্ট 30 পৃষ্ঠা সমাজ পড়ার পরে স্টুডেন্ট নিজেরাই বিয়ে দিচ্ছে যে আমার 19 বছর জীবনে, মানে একজন না একাধিক স্টুডেন্ট যখন বললো যে আমাদের 19 বছরের এই ক্যারিয়ারে কেউ কোনোদিন এত ভাবে ইন ডিটেলস সমাজ পড়ায় না। দ্যাট মিনস তখন তো আমার বুকটা ভরে গেছে, আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে। একটা সমাজ কেউ এত ডিটেলস পড়ায় না, 20-30 পৃষ্ঠা, 20 পৃষ্ঠা যদি আমি লিখে দিই, অতীতে যা এসেছে, যত ইম্পর্টেন্ট জিনিস আছে, আমার জীবনে 13 বছরের অভিজ্ঞতার আলোকে, আমি শুধু কোচিং এ পড়াই না তো, আমি এতদিন ইউসিসি তে পড়িয়েছি, আমি ইউসিসির বই লিখেছি, শীট লিখেছি, আমার একটা অভিজ্ঞতা আছে। নট অনলি দ্যাট, আমার কাছে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম শত শত স্টুডেন্ট আছে, চান্স পেয়েছে। তো জাস্ট আমি বললাম যে তোমরা একটু ভরসা রাখো, তোমরা ভরসা রাখো, তোমরা এমন কিছু পেতে যাচ্ছ যা তুমি বিয়ন্ড এক্সপেকটেশন, তুমি কল্পনা করো না। আমি কেন এত গুরুত্ব দিয়ে বলি, ভাই আমার ব্যাকগ্রাউন্ড ভালো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি, আমি 13 বছর পড়িয়েছি, এবং আমার নট অনলি দ্যাট, আমি বাংলাদেশের স্বনামধন্য কোচিং ইউসিসি তে বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি, লেকচারশিপ করেছি, বই করেছি, এবং এগুলোর বাদ দিয়ে যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট সেকেন্ড হয়েছে এরকম 8-10 জন স্টুডেন্ট আমার কাছে পড়েছে এবং আমাকে মেন্টর হিসাবে মেনেছে। ওই জায়গা থেকে আমার বলার আওয়াজ এত বেশি। আর আমি ভাই সর্বোপরি একটাই কথা, আমি অনেক পরিশ্রম করব তোমাদের জন্য, আমি তোমাকে গুছিয়ে দিব, আমি তোমাকে নোট করে দিব, আমি তোমাকে প্রমাণ করব যে আমার চেয়ে বাংলা ব্যাকরণ এত বেশি, এত সহজে কেউ পড়াইতে পারে না। অনেকে আমার চেয়ে ভালো টিচার আছে, কিন্তু আমি প্রমাণ করব এর চেয়ে সুন্দরভাবে পড়ানো যায় না। তা কেন? আমি চাই আমি ক্লাসে আসলে যেন আমার প্রত্যেকটা ভাই বোন খুশি থাকে। এবং আজকে তুমি আমাকে দূর থেকে দেখছো, এক একজন এক এক ভাবে ভাবছো, বাট ইনশাল্লাহ আমি এটা প্রুভ করবো, এবং একদিন তোমরা বলতে বাধ্য আমার জীবনে ভালো কিছু পেয়েছি। ওকে, কারণ আমি পরিশ্রমী, আমার ভাই বোনদেরকে আমি পরিশ্রম করানো শিখাবো। তো তোমরা ইউসিসি রংপুরের সাথে থাকো, আমরা পড়ানোর পাশাপাশি আমরা ঢাকায় যখন চলে আসবো, তোমাদের ভাই মনে হয় আটকে গিয়েছে, তাই না? ক্লাস আটকে গিয়েছে। ওকে, ঠিক আছে। তো কথাটা শুনো, আমি জাস্ট এটাই বলি যে আমি দোয়া করি তোমাদের জন্য, ভালো কিছু করো, ভালো কিছু করো, আল্লাহ তোমাদেরকে মানে সুযোগ করে দেখ বড় হওয়ার জন্য। এতটুকু পরিশ্রম করে যেন নিজের সকল স্বপ্ন পূরণ করতে পারো, এতটুকু পরিশ্রম করে যেন কারো দ্বারস্থ হতে না হয়, এতটুকু পরিশ্রম করো যেন জীবনে বাবা মাকে হেল্প করতে পারো, এতটুকু পরিশ্রম করো যেন ভবিষ্যতে বন্ধুদের কোনো বিপদ আপদ হলে যেন নিজের পায়ে আবার ঘুরে দাঁড়াইতে পারো। সবাই সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তোমাদেরকে কবুল করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আহ, সাগর স্যার আপনি আছেন? নাইম, সাগর স্যার, আমি বিদায় নিলাম।